হ্যালো গাইজ, আশা করি আপনারা খুব ভালোই আছেন। আজকে আমি আপনাদের নিয়ে চলে যাচ্ছি সোজা মালয়েশিয়া। মালয়েশিয়ার একটি দুর্দান্ত জায়গা, একটি দুর্দান্ত পার্কে আমি নিয়ে চলে যাচ্ছি আপনাদের। না দেখলে আপনারা ভাবতেই পারবেন না যে মালয়েশিয়ায় এত সুন্দর একটি পার্ক আছে। তো সেই পার্কে যাওয়ার জন্যই আমি তিতিওয়াংসা, অর্থাৎ মালয়েশিয়ার তিতিওয়াংসা রেলওয়ে স্টেশন, এটা হচ্ছে এমআরটি রেলওয়ে স্টেশনে যেতে হবে। ওখান থেকে আমি চলে যাব সোজা পুত্রজয়া। আর এই ট্রেনটি পুরোপুরি ম্যানুয়ালি চলে, অর্থাৎ এখানে কোনো ড্রাইভার নেই। আপনারা দেখতেই পাবেন কি সুন্দর, কত সুন্দরভাবে পুরো এসি কম্পার্টমেন্ট, এখানে লেডিস কম্পার্টমেন্ট মাঝখানে দেখার মতো ঝাঁ চকচকে রেলওয়ে স্টেশন। এটা এমআরটি আছে, এলআরটি আছে, 3 রকমের রেলওয়ে স্টেশন রয়েছে, মনোরেল আছে। তো এই দেখুন, এটা ট্রেনের ভিতরটা, কোনো ড্রাইভার নেই, অটোমেটিক ভাবে ট্রেন যাচ্ছে এবং খুব সুন্দরভাবে, খুব স্পিডেই ট্রেনটি যাচ্ছে। এই ট্রেনে করে তিতিওয়াংসা থেকে প্রায় 1 ঘন্টা সময় লাগলো পুত্রজয়া। এই পুত্রজয়ার প্রাকৃতিক সৌন্দর্য আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। আপনারা যদি কোনোদিন মালয়েশিয়া ঘুরতে যান তো এই সাইটটি অবশ্যই ভিজিট করবেন, আপনাদেরও ভীষণভাবে ভালো লাগবে। আর প্রকৃতিপ্রেমী যারা, আপনাদের মতো যারা প্রকৃতিকে ভালোবাসে, তারা তো অবশ্যই এই জায়গায় যাবে। ট্রেনের সামনে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখার মজাই আলাদা। দেখুন, এভাবে কোনোদিন আমরা ট্রেনে করে গেছি ঠিকই, সাইড থেকে দেখেছি। পুত্রজয়ায় নেমে একটি ক্যাব ভাড়া করে নিয়েছিলাম। ক্যাবে করে বলবে তামান সৌজানা হিজাউ পার্কে যাব। ওখান থেকে বেশি দূর নয়, মাত্র 10 মিনিটের রাস্তা। আর ঝাঁ চকচকে রাস্তা, পুরো গ্রিন সিটি, ক্লিন সিটি, একটাও গাছের পাতা আপনি দেখতে পাবেন না। আমাদের ভারতবর্ষে তো চারিদিকে নোংরায় আবর্জনায় বুঝে গেছে, রাস্তা বলে কিছু দেখাই যায় না, শুধু নোংরা নোংরা। কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, বিন্দুমাত্র নোংরার নামমাত্র নেই। ওখানে গাড়ি ঘোড়া, রাস্তাঘাট ভীষণই ঝাঁ চকচকে, আর ভাড়াও খুব কম। পুত্রজয়া স্টেশনে নেমে ক্যাবে করে এই জায়গায় আসবেন। পুত্রজয়ায় সবচেয়ে সুন্দর ও শান্ত পার্কগুলির একটি হলো তামান সৌজানা হিজাউ। প্রায় 40 একর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কের বিশেষ করে ইউরোপীয় স্টাইলের ল্যান্ডস্কেপ এবং উঁচু পাইন গাছের জন্য সুপরিচিত। এখানে যে ঘুরতে আসবেন, কি কি আছে দেখবেন, সেটা আমি আপনাদের বলছি। প্রথম হচ্ছে যে পাইন গাছ, সারি সারি উঁচু পাইন গাছ রয়েছে, পাহাড়ি ঢালের মতো সবুজ ঘাসের মাঠ, হাঁটা ও জগিং করার জন্য সুন্দর পথ আপনারা দেখতেই পাচ্ছেন। বিস্তৃত মাঠের মধ্যে গাছ রয়েছে, সুন্দর হাঁটার রাস্তা রয়েছে। এখানে আছে থিম ভিত্তিক বাগান, বিভিন্ন ধরনের থিম আছে, তার ভিত্তিক বাগান রয়েছে। পার্কটি 3টি আলাদা থিমে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে যে ইউরোপিয়ান গার্ডেন, দ্বিতীয় ওরিয়েন্টাল গার্ডেন এবং তৃতীয় ইংলিশ গার্ডেন। প্রতিটি অংশে আলাদা ধরনের গাছপালা, ফুল ও নকশা দেখা যায়। এখানে ভিউ পয়েন্ট খুব সুন্দর। এটি পুত্রজয়ার অন্যতম সবচেয়ে উঁচু স্থান। এখান থেকে পুরো পুত্রজয়া শহরের মনোরম দৃশ্য দেখা যায়। সূর্যাস্তের সময় দৃশ্যটি বিশেষভাবে সুন্দর। আমি যদিও এই দেখার সুযোগ পাইনি, কারণ আমি সকালের দিকে গিয়েছিলাম। হাঁটার পথ ও ফটোগ্রাফির জন্য এই জায়গাটি বিশেষভাবে সমাদৃত। ঢালু রাস্তা ও খোলা সবুজ মাঠ। শুধু এখানে ঘোরার জন্য নয়, বিয়ের ফটোশ্যুট ও প্রি ওয়েডিং শ্যুটের জন্য এটি জনপ্রিয় লোকেশন। শুধু তাই নয়, পিকনিক ও পারিবারিক সময় কাটানোর জায়গাও এটি।
খোলা ঘাসের মাঠ, শান্ত ও পরিষ্কার পরিবেশ, পরিবার বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য একটি আদর্শ জায়গা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বলতে ইউরোপের পাহাড়ি পার্কের মতো অনুভূতি দেয়। লম্বা পাইন গাছ বাতাসে দুলতে থাকে, সবুজ ঢালু জমি চোখ জুড়িয়ে দেয়। আকাশ পরিষ্কার থাকলে নীল আকাশ আর সবুজের মিশ্রণ অসাধারণ লাগে। আমি যখন গিয়েছিলাম তখন আকাশে মেঘ ছিল, তাই পরিষ্কার নীল আকাশ আমার দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি। আর সূর্যাস্তের সময় সোনালি আলো পুরো পার্ককে রূপকথার মতো করে তোলে। তবে এই পার্কটি খুব শান্ত ও কম ভিড়যুক্ত হওয়ায় এখানে প্রকৃতির সাথে সময় কাটানো যায় নিরিবিলিভাবে। আপনারা দেখতেই পাচ্ছেন কি অসাধারণ ফুলের বাগান, রাস্তার ধার দিয়ে ঝাঁ চকচকে রাস্তা আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। দূরে পাইন গাছ, আকাশে মেঘযুক্ত আকাশ। কিছুক্ষণ বাদেই যদিও বৃষ্টি চলে এসেছিল আমাদের ঘোরার পরেই, লম্বা লম্বা সারিবদ্ধ গাছ আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। মনে হচ্ছে যে আবার যাই ছুটে ছুটে ঠিক এই জায়গায়। এখানে আপনারা দেখতেই পেলেন মানুষজনের পদচিহ্ন খুব কমই আছে বললেই চলে। পুরো ফাঁকা জায়গা, ফাঁকা অংশ। ইউরোপীয় স্টাইলের কারুকার্য আমাকে বিশেষভাবে মুগ্ধ করেছিল। এই চ্যানেলে আপনারা যারা দেখছেন, যারা নতুন আছেন, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, যাতে এই ধরনের ভিডিও তৈরি করতে আমি আরও উদ্বুদ্ধ হই। আর বেল আইকনে অবশ্যই টাচ করবেন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আগে পৌঁছে যায়। আমি ডেসক্রিপশন বক্সে আরও মালয়েশিয়ার কয়েকটি জায়গা ভিজিট করেছিলাম, ঘুরেছিলাম, তার লিঙ্ক দিয়ে দেব। সেগুলো আপনারা দেখলে আপনাদেরও ভীষণভাবে ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চেষ্টা করবেন মালয়েশিয়া গেলে এই সাইটটি ভিজিট করার। নমস্কার।